বন্ধুরা, বিদেশের ব্লগ দেখতে দেখতে কি বোর হয়ে গেলেন নাকি? তাহলে চলুন আজকে আপনাদেরকে একটি বিয়ের ব্লগ দেখাই। আজকের ব্লগে কিন্তু গায়ে হলুদ থেকে শুরু করে বউ ভাত পর্যন্ত সবকিছুই থাকবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বন্ধুরা, আমরা সবাই মিলে কিন্তু একেবারে রেডি হয়ে চলে আসছি গায়ে হলুদের প্রোগ্রামে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। সুইমিং পুল এরিয়াতে গায়ে হলুদ হবে, ব্যাপারটা ভীষণ মজার না বলেন তো? স্টেজের ডেকোরেশন দেখে আমরা চলে আসছি খাওয়া দাওয়ার আয়োজন দেখতে। আর আমি স্টেজের ওইখানে গিয়ে ভাবছিলাম মানুষজন মনে হয় এখনও তেমনভাবে আসেনি, বাট ভাইরে ভাই, এখানে এসে তো আমার ধারণাটা সম্পূর্ণ ভুল হয়ে গেল। মানুষজন তো সব এইখানে চলে আসছে। আর সবাইকে দেখে এখন আমার মনে হচ্ছে আমিই মনে হয় লেট করে ফেলেছি। আর এই দিকে মানুষজন থাকবেই না কেন, কারণ এই দিকে ছিল সবার পছন্দের ফুচকা চটপটির আয়োজন। তাই তো বলি, মৌমাছির মতো এত ভিড় করে এত মানুষজন এখানেই বা কি করছে। ফুচকা চটপটির সাথে কিন্তু এখানে আরও অনেক কিছুই ছিল। আর আমার জামাইয়ের নাকি জিলাপি দেখে খেতে মন চাইছে, তাই আমি যুদ্ধ করে জিলাপি নিয়ে আসলাম আমার জামাইয়ের জন্য। আর যুদ্ধ কেন বললাম জানেন? কারণ অনেক মানুষের ভিড় থেকে জামাইয়ের জন্য জিলাপি নিয়ে আসছি। আর শুধু আমার জামাই না, আমার ছেলেও কিন্তু জিলাপি অনেক পছন্দ করে। আর জিলাপিটা কিন্তু সত্যি অনেক বেশি মজার ছিল। আমার কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় জিলাপি দেখে আবারও খেতে মন চেয়েছে। আরও ছিল চিতই পিঠা, ভর্তা, চা, কফি, অনেক কিছুই। এখানে কিন্তু সবাই খুব মজা করে চটপটি ফুচকা খাচ্ছে, কারণ এটা তো সবারই খুব পছন্দের খাবার। তো গাইস, ভয়েসটা এখন আমি দিচ্ছি। আমি আর তুবার আঙ্কেল কিন্তু ছবি তুলে নিলাম। আমাকে আর তুবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওদের ছবি তোলার পর কিন্তু আমি আর আয়ানও ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আমরা দুই মা ছেলে একসাথে প্রোগ্রামে গিয়েছি, আর সাথে ভিডিও হবে না তা কি হয় বলেন তো? তাই দুই মা ছেলে খুব সুন্দর করে একটু ভিডিও করে নিলাম। তো গাইস, এইদিকে আমি আর মা ছবি তুলছিলাম সুইমিং পুল এরিয়ার সাথে। পাশে কিন্তু অনেক গান বাজনা হচ্ছিল। আমার কিন্তু গান বাজনা দেখে অনেক নাচতে ইচ্ছা করছিল। আমি অনেক লজ্জা পাই মানুষের সাথে নাচতে। এই যে গান বাজনা হচ্ছিল, তো গাইস এদিকে গান বাজনা হইতেছিল আর উপরে অনেক ছেলেপেলে ছাদে উঠে দেখো আতশবাজি ফুটাচ্ছে। তো গাইস, বিয়ে বাড়িতে কিন্তু ধুমধার একটা আমেজ ছিল। তো গাইস, বিয়ে বাড়িতে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম। হি হি হি। আর গাইস, এখন হচ্ছে তিন জামাইয়ের খাওয়া দাওয়ার পালা। আর এত সুন্দর একটা মুহূর্ত যদি আমি ক্যামেরা বন্দি না করি তাহলে কি হয় বলেন তো? আর শ্বশুর বাড়ির বিয়ে বলে কথা বন্ধুরা, জামাইরা যদি খেয়ে পরে বদনাম করে, এই জন্য কিন্তু একেবারে প্রমাণ রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে বদনাম না করতে পারে। কাজটা কি ঠিক করলাম কিনা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে কিন্তু তিন জামাই জমিয়ে খাচ্ছিল, আর আমি পেছন থেকে দুষ্টুমি করছিলাম আর বলছিলাম যে দেখো, শ্বশুরবাড়ির দিক থেকে দাওয়াত পেলে কিন্তু আপ্যায়নটা ঠিক এমনই হয়। আর বলতেছিলাম যে খাও খাও, বেশি করে খাও। আমার কথা শুনে সবাই হাসতেছিল আর মজা পাচ্ছিল। গাইস, এখন কিন্তু আমার খাওয়া দাওয়ার পালা। আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল যে আমি তোমাদেরকে কি বলবো। আমার মনে হইতেছিল যে এখন যদি আমি আবার পেতাম তাহলে এক প্লেট বিরিয়ানি খুব মজা করে খেতাম। তো গাইস, এখন কিন্তু নানু আর পুচকু ছবি তুলে নিল, মাম্মির ছবিটা তুলে দিল। তো গাইস, এখন হচ্ছে আমরা ছেলেপেলেরা ছবি তুললাম। এখন হচ্ছে আমি আর পুচকু সুইমিং পুলে পা ধুচ্ছিলাম। আর সুইমিং পুল দেখে তো আমাদের আয়াতের মাথা নষ্ট হয়ে গিয়েছে সুইমিং পুলে নামবে বলে। গাইস, এইদিকে সবার অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে এরা কি গোসল করতে আসছে নাকি গায়ে হলুদে আসছে। কিভাবে সুইমিং পুল পেয়ে সবাই নেমে একেবারে গোসল করা শুরু করে দিয়েছে। গাইস, মানুষের কথা আর কি বলবো, সবাইকে দেখে আমার ছেলে আর থাকতে পারলো না, সেও নেমে গেল। তো গাইস, আমি কিন্তু আর থাকতে পারলাম না। আমি কিন্তু সুইমিং পুলে নেমে গেলাম। হাই হাই, ডিজে 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 ডিজে। আমি কিন্তু সুইমিং পুলে অনেক এনজয় করছিলাম, দেখেন ডুব দিয়েছিলাম।
সাথে কিন্তু তুবাও ছিল, আমরা অনেক এনজয় করছিলাম। তো গাইস, গায়ে হলুদের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল। আপনাদের সবার কাছে গায়ে হলুদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করেছি, আর আপনাদের কাছে ভিডিওতে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে হবে। গাইস, বিয়ের দিন কিন্তু আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি, যেহেতু আয়াত একটু বিরক্ত করছিল, এই জন্য আমি শুধুমাত্র খাওয়া দাওয়ার সাইড থেকে একটু ভিডিও নিতে পেরেছি। বিয়ে বাড়ি থেকে কিন্তু সবাই মিলে চলে আসছি নানি বাড়িতে, যেহেতু নানি বাড়ি কাছে ছিল তাই একেবারে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবাই মিলে নানি বাড়িতেই ছিলাম। আর এইখানে এসে সবাই এত বেশি মজা করতেছিল, মনে হইতেছিল যে এইটাই বিয়ে বাড়ি, মানে এইভাবে সবাই মজা করতেছিল। নর্মালি আমরা যখন সবাই একসাথে হই তখন কিন্তু এমনিতেই বিয়ে বাড়ি হয়ে যায়। আর গাইস দেখেন, এইদিকে শালি দুলাভাইরা কি পরিমাণে মজা করতেছে। 3টা ছিল দুলাভাই আর এক জাগ ছিল শালি, তো দুলাভাইরা কি আর শালিদের সাথে পারে বলেন তো? বিশ্বাস করেন গাইস, ওই মুহূর্তে যদি আপনারা ওইখানে থাকতেন তাহলে আপনারাও বলতেন যে আসলে বিয়ে বাড়ি কোনটা। আর আমরা সব কাজিনরা যখন একসাথে হই সত্যি অনেক বেশি এনজয় করি। সবাই মিলে মজা করতে করতে সুন্দর দিনটা কিন্তু শেষই হয়ে গেল। আসলে ভালো মুহূর্তগুলো কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না বলেন? আর আপনারা কি ভেবেছেন বিয়ে শেষ হয়ে গিয়েছে? না, বিয়ে কিন্তু এখনো শেষ হয়নি। এখন তো হচ্ছে বউ ভাতের পালা। আমরা 4জন রেডি হয়ে যাচ্ছি বউ ভাতের প্রোগ্রামে। আর বউ ভাতটা কিন্তু ছিল অনেক দূরে, মাদারীপুর টেকেরহাট। যদিও আমাদের বাসা থেকে সময় লেগেছে মাত্র 1.5 ঘন্টা। আর গাইস, আপনাদেরকে তো বলাই হলো না যে বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার ভাগ্নির। আবার ও কিন্তু আমার ভাতিজিও হয়, 2 তরফ থেকেই আমার আত্মীয়। গাইস, এদিকে কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু চলে আসছি টেকেরহাট নূরজাহান কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারে ছিল তাদের খাওয়া দাওয়ার আয়োজন। তো গাইস, আমরা কিন্তু বিয়ে বাড়িতে অনেক কিছুই খেয়েছি। রোস্ট, পোলাও, গরুর মাংস, কাবাব, বোরহানি, ইলিশ মাছ, দই, অনেক কিছুই খেয়েছি, চিংড়ি মাছ। গাইস, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে আসছি জামাই বাড়ি দেখতে। আর গাইস, মেয়ের শ্বশুর বাড়ি দেখে সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মাশাল্লাহ, আমাদের মেয়ের খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। আপুকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। ইনভাইট না করলে কিন্তু সত্যি এই জিনিসগুলো আমি মিস করে যেতাম। আর আপু ইনভাইট করেছে বিধায় আজকে এসে মেয়ের শ্বশুর বাড়িটা দেখে আসতে পারলাম। আর আমাদের মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা নতুন জীবনের জন্য। ও যেন জীবনে অনেক বেশি সুখী হয় আর ভালো থাকে, সবাইকে নিয়ে যেন ওর সারাটা জীবন খুব সুখে শান্তিতে ভালো মতো কেটে যায়, এই দোয়াই আমার তরফ থেকে আমাদের মেয়ের জন্য। তো গাইস, এই ছিল আমাদের জামাইয়ের বাড়ি। আমাদের জামাইয়ের বাড়ি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এখন হচ্ছে আমরা জামাইয়ের বাড়ির মিষ্টি মুখ করছি। তো গাইস, আপনারা কিন্তু খালি ফাঁকি মারেন আমাকে। টিভি রেখে তাড়াতাড়ি মোবাইলে দেখেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, তাহলে আমি নাম্বার 1 ইউটিউবার হতে পারবো। আমার ব্লগে কেউ লাইক কমেন্ট শেয়ার করছে না, প্লিজ আপনারা করে দিন। তো গাইস, আমার ব্লগটি পর্যন্তই ছিল। যারা যারা ব্লগটি দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।